নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আজকে আমরা চললাম দীঘা। তো এই দীঘা যাওয়ার সময় এই হোটেলটা দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। অন্যবার অন্য জায়গায় দাঁড়াই, তো এইবারই ফার্স্ট টাইম এই হোটেলটায় আসা। তো আমরা যাচ্ছি 3টে ফ্যামিলি, আমরা আর সুপ্রতীকরা আর বিশ্বজিৎরা। চললাম একটা বিশেষ কারণে, এই আসতে একটা ক্যারাটে সামার ক্যাম্পে। এইবারই প্রথমবার যাচ্ছি। তো চলুন আগে ব্রেকফাস্ট করে নিই, অনেকটাই চলে এলাম, আপনার খিদেও পেয়েছে। সকাল সকাল বেরিয়েছি, মোটামুটি যা টাইমিং আছে 12টার মধ্যে আমাদের পৌঁছাতে হবে। এই হলো আমাদের পুরো এন্টায়ার গ্রুপ, 3টে ফ্যামিলি, ওই বিশ্বজিৎ আর সুপ্রতীকের মেয়ে আর আমাদের এই ইয়াশ ছেলে, এই 3জন মিলে সামার ক্যাম্প করবে। আচ্ছা, আমরা ধোসা আর এই লুচি মিলিয়ে মিশিয়ে নিয়ে নিলাম। ভালোই ছিল খাবার, কিন্তু জায়গাটা একটু মানে বড়ই, খুব ছোট বলবো না, কিন্তু অ্যাকচুয়ালি একটু ভিড় হয়ে গেলে একটু সার্ভিংয়ে একটু প্রবলেম আছে। মানে স্টাফ হয়তো কম, তো সার্ভ করতে মানে আপনার অর্ডারটা পেতে হয়তো একটু দেরি হতে পারে। বিল চাইলেও একটু বসে থাকতে হবে, কিন্তু এমনি খাবার দাবার ভালোই, টেস্ট ভালো লাগলো। এই ফার্স্ট টাইম এলাম শের বেঙ্গল হোটেল। তো আজাদ হিন্দ ধাবাতে আমরা জেনারেলি খাই অন্যবার, তো এবার একটু ডিফারেন্ট ট্রাই করলাম। এবার বেরিয়ে যাব, এবার স্ট্রেট দীঘাতেই যাবো, আর কোথাও দাঁড়াবো না। তো আজকে একটা নতুন জিনিস হচ্ছে, এই যে কয়েকটা ভিডিও শর্টস দেখছেন, এইগুলো কিন্তু পাপিয়া নিচ্ছে। মানে ফার্স্ট টাইম আমার ব্লগে পাপিয়ার কিছু ভিডিওস ইনসার্ট করছে, কারণ এই চালানোর সময় ঠিকঠাক এখনো পটু হয়ে উঠিনি। আচ্ছা, এই জায়গাটা আমরা পৌঁছে গেছি চাউলখোলায়। এই সোজা এই রাস্তাটা চলে যায়, যদি মন্দারমণি যেতে চান এইখান দিয়ে যেতে হয়। তো এই জায়গাটা একটু বেশ যাওয়া আসায় জ্যাম তো হয় এই মোড়টাতে, চাউলখোলা। তো যথারীতি আমাদেরও তাই দাঁড়াতে হলো। আর ওই ছোট্ট যে ডান্সিং ডলটা দেখলেন, এইটারও একটা পাপি এই জন্যই ফটোটা নিল, কারণ নতুন নতুন যখন গাড়ি কিনে দীঘায় আসি, এই দীঘা থেকে কিন্তু এই পুতুলটা কেনা হয়েছিল। তো মনে পড়ে গেল হট করে। ডান্সিং ডল ওই সোলারে আপনার চলে, একটা ছোট্ট প্যানেল আছে, তো রাতে নড়ে না, ওই গাড়ি চললে হয়তো ভাইব্রেশন একটু চলে। তো আমরা দীঘা প্রায় পৌঁছেই গেছি। তো আমরা থাকবো ওল্ড দীঘাতে। আচ্ছা, সামার ক্যাম্পের ব্যাপারটা বলে রাখি, প্রত্যেক বছরই ইয়াসের সামার ক্যাম্পটা হয় না এই জন্যেই, কারণ ও তো গানও শেখে বলেছি। তো এই গানেও এই সামারের সময় একটা অনুষ্ঠান হয়, সেটা ক্ল্যাশ করে যায়, তাই জন্যে কোনো বছরই হয়নি। তো এই বছর লাকিলি আপনার গানটা একটু পরে আছে, তাই জন্যে সামার ক্যাম্পটা করতে পারলো। কিন্তু বাই দ্য টাইম এই গানের ডেটসটা আউট হলো, ততদিনে সামার ক্যাম্পে প্রায় লাস্টের দিকে, মানে এনরোলমেন্টে লাস্ট হয়ে গেছিল। তো স্যারকে গিয়ে বলাতে স্যার বললেন সব তো বুকিং হয়ে গেছে, তো আর পসিবল নয়। তো খুব রিকোয়েস্ট করেতে উনি রাজি হলেন, কিন্তু একটা সত্ত্বে যে ক্যাম্পে হয়তো ও থাকতে পারবে না, ক্যাম্প করবে, কিন্তু ওকে যাওয়া আসারটা আমাদের সঙ্গেই যেতে হবে। আর ওইখানে আমরা যেমন হোটেলে থাকবো, আমাদের সঙ্গেই ও থাকবে, কিন্তু এই যখন সামার ক্যাম্পে যেই আপনার ওখানে যা যা করানো হবে, আপনার 3টে সেশনে করানো হয়। একটা সকাল ভোর 5টার সময়, একটা আপনার আফটারনুনে 11টার থেকে, আর আরেকটা বিকেলে 4:30 থেকে, 2 ঘন্টা করে এই 3টে দিনের সেশন হয়। তো আমাদের ওই ঠিক টাইমে, যাতে একটু লেট না হয়, ওখানে গিয়ে ক্যাম্পে ওকে দিয়ে আসতে হবে, আবার 2 ঘন্টা পরে গিয়ে নিয়ে আসতে হবে। এইরকমই আমাদের বলা হয়েছিল, এগ্রিও করেছিলাম, যেহেতু ইয়াসেরও খুব ইচ্ছে সামার ক্যাম্প করা, তো সেইভাবেই নিয়ে চলে গেলাম। তো সুপ্রতীক আর এই আমরা ঢুকে গেছি। সুপ্রতীক আর বিশ্বজিৎ মেয়েদের গাড়িতেই নিয়ে যাচ্ছে, বাসে আর ওদেরও হয়তো জায়গা হয়নি, কিন্তু ওরা দুজনে ক্যাম্পে থাকছে। তো যাই হোক, ইয়াসের একটু মন খারাপ, কিন্তু কিছু তো করার নেই, হয়তো পরের বার হয়তো ক্যাম্পে থাকবে।
এই আমরা দীঘায় ঢুকে গেলাম। সুন্দর আপনার ওই দীঘার যে একটা সুন্দর গেট হয়, ওই গেটটাও আমাদের কলকাতা গেটের মতন বেশ সুন্দর চোখে পড়লো। অনেকদিন পরেই এলাম দীঘায়। লাস্ট মনে হয় যতদূর মনে পড়ছে মন্দারমণি এসেছিলাম। তো আগে মোটামুটি প্রত্যেক বর্ষাতেই মানে নিয়ম করে দীঘা আসা হতো, তো এখন আর সেটা হয় না। তো এই যে এই গেটটার কথা বলছিলাম, এই জাস্ট দীঘা ঢোকার মুখে এই গেটটা পড়ে, খুব সুন্দর লাগে। তো ওদের ক্যাম্পটা হচ্ছে এইবার বেনফিশের দুটো স্টেইং এখানে আছে দীঘাতে, ওল্ড দীঘাতেই, ওইটি পুরো বুক করে নিয়েছে। আর ফিশারিসেরও কিছু ডিপার্টমেন্টসের স্টেইং আছে, লজ, সেগুলোও করেছে। বেনফিশেরটা অবশ্য আমি চাইলেও বুক করতে পারি, কিন্তু এখন যেহেতু এই 2-3 দিন, এই ক্যাম্পটা 3 দিনে, তাই জন্য এটা পুরোই বুক, চাইলেও আমরা করতে পারবো না। তো আমরা যেহেতু আলাদা হোটেল নিয়েছি, এই বেনফিশের সবচেয়ে নিয়ারেস্ট এই দিঘালি, আপনার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে দিঘলি নাম, দিঘলি 1 আর 2, একটা এই ওল্ড দীঘাতে, একটা 2টা ওই নিউ দীঘার কাছে, দুটো আছে। তো আমরা এই দিঘলি 1-এ, মানে এইটাও একটা মজার ব্যাপার, দিঘলি 1-এ ফার্স্ট দিন থাকবো, দিঘলি 2-তে সেকেন্ড দিন থাকবো, আবার দিঘলি 1-এ ফিরে আসবো ডে 3 থাকার জন্য। আসলে ওই লাস্ট মিনিট বুঝতেই পারছেন, সব বুকিং আগেই ছিল, তাই জন্য রুমস পাইনি। তো 1-এ 2-তে হয়তো 3 দিন থাকা যেত, কিন্তু এই 1টা খুবই কাছে ওই বেনফিশের যেখানে ক্যাম্পটা হচ্ছে। তো ক্যাম্পটা 3 দিনে। তো এটা দিঘলি 1, এটা রিসেপশন এরিয়া যাচ্ছি। এই ফার্স্ট দিন এটা রেস্টুরেন্টটা, ফার্স্ট দিন আমরা গ্রাউন্ড ফ্লোরে একটা রুম পেয়েছি। তো বেশ আপনার নিট অ্যান্ড ক্লিন হোটেলটা। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অ্যাকচুয়ালি এখন রেনোভেশনের পরে মোটামুটি সব রুমসই, সব হোটেলেই রুমসগুলো অনেকটা সিমিলার, আপনার ওই যেমন করে এটা ডিজাইনড দেখাচ্ছে। চলুন, আমরা কিছুদিন আগে তো আপনাদেরও দেখিয়েছি, আমরা ওই ডুয়ার্সে গেছিলাম, ডুয়ার্সেও 3টে প্রপার্টিতে ছিলাম, লিফটও আছে, যদিও আমাদের দরকার নেই, আজকে গ্রাউন্ড ফ্লোরেই আছে। তো এই ক্যাম্পটা 3 দিনের, তাই জন্যে আজকে খালি এই লাস্টের সেশনটা হবে, ইভিনিংয়ের সেশনটা, থার্ড সেশনটা। কালকে আর পরশু পুরোই 3টে করে সেশন হবে, আর লাস্ট দিন আবার খালি ফার্স্ট সেশনটা হবে, ভোরের সেশনটা। তো এই বেনফিশের কাছে এই দিঘলি 1টাই, এখানে 2 দিন স্টে করছি, মাঝে একদিন বললাম যেমন দিঘলি 2-তে চলে যাব, ভালোই হবে, দুটো স্টেইং প্রভিশনও দেখা হয়ে যাবে। আমরা কখনো এখানে থাকিনি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে এই প্রপার্টিতে। তো এই যে এইটা হলো আমাদের রুমটা, একবার একটা শর্ট ট্যুর দিয়ে দিই। এইটা হলো বেডটা, বেশ বড়, একটা হেডরেস্ট আছে আপনার, বেশ সুন্দর। এখানে ছোট দুটো চেয়ার, একটা আপনার টেবিল আছে, ওই সাইডেও সাইড টেবিলস আছে, কয়েকটা সুন্দর পিকচার্স ছিল। আর আপনার এইটা তো এসি রুমই, আপনার এখানে সবকটাই এসি রুম অবশ্য। আর এই সাইডে একটা টিভি আছে, ওই সাইডে একটা বারান্দা আছে, আর এইটা হলো ওয়াশরুমটা, এই পেছনটায় ওয়াশরুম। আচ্ছা, বারান্দাটা এই যে এইখানেও বসার জন্য দুটো প্রভিশন আছে, এখানে একটা মিরর আছে, একটা ওয়ার্ড্রোব আছে, এই যে ওয়ার্ড্রোবে একটা এক্সট্রা বালিশ। তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে যেমন হয়, ছেলের এখন বয়স তো মোস্ট প্রবাবলি 6 কি 7-এর ওপর হলে ওই আপনার 10% এক্সট্রা পার্সেন্টের জন্য যেমন ট্যারিফ আছে, ওটা চার্জ করে প্লাস জিএসটি। এটা ওয়াশরুমটা, এখন রেনোভেশনের পরে এখন নিট অ্যান্ড ক্লিনই থাকে জেনারেলি। তো সুন্দর প্রভিশন আছে, বেসিং, এটা কমোড, এই সাইডে একটা পার্টিশন করা আছে, আর এখানে শাওয়ার এরিয়া, গিজারও আছে, তো বেশ ভালো। আর এখানে একটা র্যাক আছে। আপনার একদিক থেকে ভালো, মানে এখানে যেমন সেই এখন তো ওই কি দিয়ে ওই আপনার লাইটসগুলো অন করা হয়, তো এখানে কিন্তু যেটা দেখলাম, এসিটা কিন্তু অন করে গেলে ওই ঘরের বাইরে বেরিয়ে গেলেও কিন্তু এসিটা কন্টিনিউয়াস মানে অন থাকে, আপনি যতক্ষণ অফ করছেন।
তো এটা একটা ভালো, এখানে কিছু আপনার এই টি মেকিং আর কফি স্যাচে সব দেওয়া আছে, মিল্ক সুগার। আর এইরকম তো একটা ব্যাগ প্রত্যেক হোটেলেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে থাকে, ব্যাগের মধ্যে সব ওই একই, মানে ওই ডেন্টাল কিট, আপনার বাদিং সোপ, এইসবই আছে। তো এখানে এরকম যথারীতি একটা দেয়া আছে, কোম আর একটা ওই জলের বোতলও ছিল। তো এই হলো একটা শর্ট ট্যুর আমাদের রুমে। তো এইবার আমরা লাঞ্চ করে নেব। আর নর্মালি ফুডও এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এইটাও একটা জিনিস, এখানে থাকার একটা অ্যাডভান্টেজ, এখানে খাবার দাবারও বেশ ভালো, আপনার খুব রিচও হয় না, আবার টেস্টের দিক থেকেও খুব ভালো, হাইজিন, ক্লিন, হাইজিনিক এইসব দেখেই করা। তো এইটা হলো ওই বারান্দাটা, এই সাইডে ওই আউটডোর ইউনিটটা, এখানেও একটা খুব সুন্দর আপনার জামা কাপড় শুকানোর একটা স্ট্যান্ড আছে। এই সাইডে একটা, দীঘায় কিন্তু এখন যা দেখছি অনেক এই এফএল শপ, লিকার শপ হয়ে গেছে মোটামুটি, আপনার 200-300 মিটার অন্তরই একটা করে লিকার শপ। তো এই দিঘলি ওয়ানেই একটা এদের লিকার শপ আছে, যেটা আমাদের এই রুমটার থেকে একদমই পাশে, হাত বাড়ালেই মোটামুটি ওই আউটলেটটায় পৌঁছে যাওয়া যাবে। তো যাই হোক, আমরা লাঞ্চের অর্ডার করে দিয়েছি, তো লাঞ্চ খেতে এবার চলে এলাম। এই পেন্টিং না, এগুলো ফটোগ্রাফসই, খুব সুন্দর লাগছিল বাঘের ছবিটা, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে। তো এদের এইখানে আপনার রেস্টুরেন্টটাও বেশ সুন্দর সাজানো গোছানো, উপরটায় একটা সুন্দর করা আছে। আচ্ছা, সবাই বসে পড়েছে, আমিও চলে এসেছি, একটু হয়তো লেট হলো। এই যে উপরটায় দেখুন, খুব সুন্দর লাগছে। তো আজকে মোটামুটি সবাই আছি এখন। তো দুজন আমাদের মেম্বার্স ক্যাম্পে চলে যাবে, সুপ্রতীকের মেয়ে আর বিশ্বজিতের মেয়ে। তো তারপরে আমরাই থাকবো, খালি ইয়াশ আমাদের সঙ্গে থাকবে। তো এই হলো আমাদের প্ল্যানস পরবর্তী 3 দিনে। তো আমি 3 দিন মানে এক একটা ডে ওয়াইজ ইয়ে করবো। আচ্ছা, খাবারও চলে এলো, ভাত, ঝুরি, আলু ভাজা, আমার জন্য পনির, আর বাকিদের জন্যে মাছ আছে, অনেক টাইপের মাছ আছে, পমফ্লেট, রুই। তো সবাই নিজেদের ইচ্ছে মতন অর্ডার করেছে। তো খাবার দাবার যেমন বলছিলাম, টেস্ট ভালোই হয় এখানে। এই যে পমফ্লেটটাও দেখতে কিন্তু সুন্দর লাগছে, সর্ষে দিয়ে বানিয়েছিলাম। আচ্ছা, আমরা এবার চলে এলাম এই বেনফিশের, যেখানে এই ক্যাম্পটা করা হয়েছে, মানে যেখানে ক্যাম্পে সব আপনার পার্টিসিপেন্টসরা এখানেই থাকবে। মীনাক্ষী এই পার্টিকুলার বিল্ডিংটার নাম, দুটো আছে মোস্ট প্রবলি। তো এখানে পুরোটাই বুকড করা আছে। তো এখানে ওই দুজনকে আমরা দিতে আসা। আচ্ছা, এই পেছনে এই জিনিসটা দেখলাম, আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই জিনিসটা কি। ফিশারিসের ডিপার্টমেন্টের যখন এখানে রাখা, তাহলে রিলেটেড টু ফিশারিসই হবে, কিন্তু সামনে থেকে দেখলাম এটা কিন্তু ইম্পোর্ট করা নেদারল্যান্ডসের। কিন্তু অনেকেই জিজ্ঞেস করলাম, কেউ বলতে পারলো না জিনিসটা কি। আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন, খুব জানার ইচ্ছে জিনিসটা কি। তো এইটাও একটা ফিশারিসের এখানে স্টেইং। এইটা যদিও বা আমরা থাকতে পারবো না, এখানে মানে এমপ্লয়ীদেরই। তো এইটাও বুক করা হয়েছিল এই ক্যাম্পের জন্য। তো ওদের দুজনকে এখানে দিয়ে আমরা ওই ঘরটাও দেখে নিলাম। এখানে এসি রুমস আর নন এসি রুমসই, ওদের জন্য এসি রুমই নেওয়া হয়েছিল, একটা ঘর দুজন শেয়ার করবে। তো ঘরে সব গুছিয়ে টুছিয়ে দিয়ে এলো সবাই, সুপ্রতিকার মায়েরা, বাবারা সব দেখে শুনে, যাতে মেয়েদের কোনো সমস্যা না হয়, এটা দেখে এলো। তো আমি ফিরে যাই, আমাকে আবার ইয়াশকে নিয়ে আসতে হবে। ফার্স্ট সেশন আজকে ইভিনিংয়ে আছে 4:30 থেকে, লেট করলে চলবে না, এখন লাঞ্চ আওয়ার্স চলছে।
এই বেনফিশের এই স্টেইং এই লজগুলো এখানে কিন্তু খুব চিপ, রেটস কিন্তু খুব কম, মানে এসি রুমসও মনে হয় 1000-1200 টাকা করে পাওয়া যায়। যদিও বা রুমের ভেতরটা কেমন আমি জানি না, দেখতে পাইনি, কারণ অলরেডি বুকড এগুলো ক্যাম্পের জন্য। তো আপনারা চাইলে এটা একবার ট্রাই করতে পারেন। তো আমিও কখনো এলে একবার ট্রাই করতে পারি। কিন্তু দিঘলি 1 আর 2টা ভালো। আচ্ছা, এইটা যদি বলি, দেখলেন তো লীলা প্যালেস দীঘাতেও খুলেছে। মানে বেশ মজাদার, যদিও বা স্পেলিংটা একটু ডিফারেন্ট। তো এই লীলা প্যালেস ছিল এটা, ঠিক দিঘলি 1-এর পাশে হোটেলটা, নতুনই হয়েছে মনে হয়। অবশ্য আমিও অনেকদিন আসিনি। তো এই যে যেটা হলো এফএল শপটা বলছিলাম, এটা দিঘলি 1-এর ঠিক দেখুন এই নিচে একদম। এটা পার্ট অফ মনে হয় এই দিঘলি 1-এর। তো এখানে একটা অ্যাকচুয়ালি এটা সার্ভিস রোড আপনার হোটেলের। আমরা 1-2 দিন, আচ্ছা এই জিনিসটা দেখিয়ে দিই, দেখলেন একটা বারকোড। জেনারেলি আমরা হোটেলে এলে ওই ওয়াইফাইয়ের কানেকশন নিই। তো এখন এই দীঘাতে এটা বেশ ভালো জিনিস দেখলাম, দিঘলি 1 আর 2-তেই এরকম বারকোড দিয়ে দিয়েছে। আপনাকে আর ওয়াইফাই পাসওয়ার্ড বা লিখে আনতে হবে না, এখান থেকে স্ক্যান করলেই আপনি কানেক্ট করতে পারেন ওয়াইফাইটা। তো ইয়াশও রেডি ফার্স্ট সেশন করতে, ও চলে এলাম আমরা এখানে ক্যাম্পে। তো মোটামুটি লেট হয়নি, ইনফ্যাক্ট একটু আগেই চলে এলাম। এখানে সুন্দর সুন্দর গাছ আছে, কিন্তু খুব সুন্দর লাগছিল। তো সবাই মোটামুটি এখানে জমায়েত হয়েছে। আমরাও কিন্তু খুব এক্সাইটেড, মানে এই ওদের এই ক্যারাটে সেশনসগুলো এই বিচে নাকি হয়, বিচে নিয়ে যায়, তাই জন্য ওটা দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড। মানে আমরা তাই জন্য আজকে সবাই এসেছি। ইনফ্যাক্ট আমাকে তো নিয়ে আসতেই হবে ইয়াশকে প্রত্যেকটা সেশনের জন্য, যেহেতু যেটা আগে বললাম ক্যাম্পে জায়গা হয়নি। তো একটা জিনিস হলো, মানে যখনই এখানে এলাম তখন বেশ একটু হাওয়া দেওয়া শুরু করে দিল। যদিও বা পেপারে পড়েছিলাম বর্ষা এখনো 1 সপ্তাহ দেরি আছে আসতে, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এইখানেই দেখছি শুরু হয়ে গেল ওদের ক্যারাটে সেশনটা, তাই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল। আজকে হয়তো এই বৃষ্টির জন্য আর নিয়ে যাবে না হয়তো আপনার সি বিচে, তাই জন্য আজকে এইখানেই বসে থাকতে হবে এই ক্যাম্পের বাইরে এই সেশনটা কমপ্লিট হওয়ার জন্য। না, ভুল ছিলাম, আবার যাওয়া হচ্ছে বিচে। এটার জন্য বসেছিলাম, আসলে তখন ওইটা ওয়ার্ম আপ হচ্ছিল। দেখুন এইবার সবাই লাইন দিয়ে সুন্দর করে রাস্তার পাশ দিয়ে দিয়ে চললো বিচে। বিচে এবার আপনার প্র্যাকটিস হবে। তো বেশ ভালো। এটা পরে শুনেছিলাম আপনার এই ক্যাম্পটা মনে হয় আপনার ন্যাশনাল লেভেলে হয়, অনেক বাইরের স্টেট থেকেও কিন্তু এখানে এসেছে। এটা আমার জানা ছিল না, এটা লাস্ট দিনে জানতে পারলাম। তো চলুন এইবার, এইটা হলো হোটেল সিগাল, এখানেও একবার থাকা হয়েছিল আপনার। এখানে আরো কয়েকটা হোটেলে এর আগেও দীঘাতে ছিলাম, সেটাও দেখাবো। তো এটা ঠিক হোটেলের সিগালের পাশ দিয়ে ভেতর ভেতর দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম। মোটামুটি অ্যাট দ্য ম্যাক্স 700 মিটার থেকে 1 কিলোমিটার হবে হয়তো হাঁটা পথ। এখানে একটা সুন্দর মন্দিরও আছে দেখলাম।
সি বিচে চলে এলাম। এবার নিচে দেখা যাক কি করে সেশনটা হয়। এখন তো এই বোল্ডার ফেলে বিচে ম্যাক্সিমাম বিচের পোর্শনটাই ঢাকা পড়ে গেছে। তো এখন লোকজনদের চান করা খুব একটা বিশাল সমস্যা। এই বোল্ডারের উপর তো চান করা যাবে না। আর এই দেখুন এই সেকশনটায় কিছু কিছু সেকশনে আপনার এই বালি আছে যেখানে চান করতে পারে। তো এই জায়গাটা সম্ভব না, আর একটু এগিয়ে যাচ্ছি, ওইখানে একটা বেশ সুন্দর একটা সিটিং করা আছে, আর তার নিচে একটু বিচের অংশ আছে, ওইখানটায় মোস্ট প্রবাবলি হয়তো যাওয়া হচ্ছে। চলুন দেখা যাক। এই যে এইটা সোজা উঠে গেছে ওই সিটিংটায়, ওরা দেখছি এই উপরটায় তো উঠছে না, এই নিচে চলে যাচ্ছে, হয়তো সি বিচে নামবে বিচের ভেতরে। তো আমি একবার এই উপরে উঠে দেখে নিলাম এখান থেকে ভিউটা কেমন আসছে, খুব সুন্দর লাগছে। এই সিটিংটা আগে আমি জানি না এটা নতুন হয়েছে নাকি, আগে দেখিনি কখনো, বা থাকলেও এই সাইডটায় আসা হয়নি। এখানটা খুব সুন্দর লাগছে। এই জায়গাটায় বিচে নামার জন্য একদম ওল্ড দীঘাতে এই একমাত্র এইখানটায় একটা অপশন চান করা, আর তো কোথাও প্রায় নেই বললেই চলে। আর উপরটা একটু ঝাউবন আছে, আর এইখানে সিটিং কিন্তু দেখুন জুড়ে একদম এই সাইডে গোল করে সিটিং এর অপশন অনেক আছে, যদিও বা এই সাইডে অনেকটা দূর বলে লোকজন খুব একটা আসে না এই সাইডটায়, তো তাই জন্যই হয়তো এই জায়গাটায় সিলেক্ট করা হয়েছে। তো ওই উপর থেকে দেখছিলাম, নিচে নেমে গেলাম, যাই একবার ওরা এবার বিচে নেমে পড়েছে, আমিও যাই, একটু দেখা যাক কেমন সেশনটা হয়। যেমন বলছিলাম দিনে 3টে সেশন, আজকে যদিও বা খালি লাস্ট সেশনটাই হচ্ছে যেহেতু আজকে আসা হয়েছে। তো ভোরবেলা 5টা থেকে 7টা একটা সেশন, তারপরে আপনার আফটারনুনে 11টা থেকে 1টা একটা সেশন, আবার বিকেল 4:30 থেকে 6:30 একটা সেশন, আর 7:30 থেকে এই 7টা থেকে 8টা অবধি আপনার একটা ব্রিফিং হবে লাস্টে একদম ডে এন্ডে। হয়তো ওই এখানে যিনি মাস্টার আছেন উনি হয়তো এখানে স্টুডেন্টসদের ওই লেকচার যেমন হয় আর কি, মানে মোটিভেশনাল কিছু স্পিচেস দেবেন, বা এই ক্যারাটে সম্পর্ক যাবতীয় যা যা জানার দরকার সেই সবই হয়তো সবাইকে জানানো হবে। তো এই লাস্টে এইরকমই একটা 1 ঘন্টার একটা সেশন থাকবে প্রত্যেক দিনই। তো আজ কিন্তু প্রত্যেকটা সেশনই যা দেখছিলাম 1 ঘন্টা করে, আধ ঘন্টা 1 ঘন্টা হয়তো এক্সটেন্ডই হচ্ছিল, মানে 5টারটা 7টায় শেষ হবার কথা কিন্তু 8টা 8:30টাও হয়ে যাচ্ছিল, সেটাই দেখছিলাম। তো যাই হোক, তো আমাদের তো এখন, আমি তো একদিন ছুটি নিয়েছি আর 2 দিন তো আমার অফই আছে, তো চলে এসেছি, রেস্টও নেবো, আর সেই ক্যাম্প তো হচ্ছেই, আর আমাদেরও একটু ক্যাম্পে দেখা হবে, আনন্দ করা হবে। ভিডিও করা একটা আকর্ষণ ছিল, তাই জন্যে সেটাও ছাড়তে পারলাম না। দেখুন আপনাদের কেমন লাগছে ভিডিওটা।
এখানেই ওদের যতক্ষণ আবার এখানে একটু এসে ওয়ার্ম আপ বা ওই কিছু ওই প্রিপেয়ার হচ্ছিল সব কিছু স্টার্ট হবার, তো ভাবলাম একটু অনেকদিন পরেই যখন এসেছি দীঘাতে একটু যাই বিচটা এদিক ওদিক ঘুরে নিই। খুব একটা দূর যাইনি, আশেপাশেই। তো এই হেঁটে হেঁটে একটু বিচে গিয়ে পাটা ভিজিয়ে এলাম। তারপরে আপনার এই রাস্তার উপরে একটা দূর থেকে একটা শিবলিঙ্গ দেখা যাচ্ছিল, ভাবলাম একবার দেখে আসি। তো অনেকদিন পরে এসেছে, বেশ ভালো লাগছে। এই সমুদ্রের আওয়াজটা খুব সুন্দর লাগে। যদিও বা খালি সমুদ্রের আওয়াজ তো নয়, সঙ্গে অনেক কোলাহল, মানে লোকজনের আওয়াজও ভেসে আসছে সমুদ্রের আওয়াজের সঙ্গে। খালি সেইটা থাকলেই, সমুদ্রের আওয়াজটা থাকলেই আরো ভালো লাগতো। ওই যে দূরে যেটা বলছিলাম আপনার শিবলিঙ্গটা দেখলাম, এখানে একটা মন্দির হচ্ছে অ্যাকচুয়ালি, এখনো কমপ্লিট হয়নি। সামনে গিয়ে দেখলাম এখনো তৈরি হয়নি। একজন দাঁড়িয়েও ছিলেন, জিজ্ঞেস করলাম, বললো এখনো আন্ডার কনস্ট্রাকশন, আরো কিছুদিনে হয়তো এটা কমপ্লিট হয়ে যাবে। বেশ সুন্দর লাগছে, কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দর হবে। তো যাই হোক, এখান থেকে আমরা সানসেটটা তো আজকে এই বিচ থেকেই দেখা হবে। আর এই রাস্তাটা, এই রাস্তার পেছনে সোজা চলে যাচ্ছে কিন্তু মোহনা, হেঁটেই চলে যাওয়া যায়, টোটো অটোও পাওয়া যায়। তো একটা নৌকোও চোখে পড়লো। চলুন এবার গিয়ে একটু দেখি কি করছে ওরা।
আচ্ছা, সন্ধে নেমে এসেছে, অবশেষে শেষ হয়েছে। আমি তো ভাবছিলাম আরোক্ষণ হয়তো হবে। যাই হোক, অবশেষে শেষ হয়েছে। এবার মনে হয় ফেরার পালা। তো এবার আমরা ফিরে যাব। যেমনটি বলছিলাম যে আরেকটা ওই লাস্টে ব্রিফিং হবে, সেশন হবে 1 ঘন্টার। সেইটার পরে ইয়াশকে নিয়ে আমরা হোটেলে ফিরব। এখন আবার লাইন করে আমরা ওই ক্যাম্পে ফিরে যাব। আজকেই প্রথম সেশন হলো, তো ভালোই লাগছে। ইয়াসেরও ভালো লাগছে, ইনফ্যাক্ট আমাদেরও খুব ভালো লাগছে। যদিও বা ওর হয়তো এই ক্যাম্পটা হতোই না যদি না স্যাররা অ্যালাউড করতো। অ্যাকচুয়ালি ক্যাম্পে না থাকলে তো এইরকম ক্যাম্পে পার্টিসিপেট করতে দেওয়া উচিত নয়, কিন্তু এটা একটা স্পেশাল কেস, যেহেতু ও আগে কখনো করেনি। আর যেহেতু মানে অলরেডি সব বুকিং হয়ে গেছে, তো অ্যাটলিস্ট সেশনগুলো অ্যাটেন্ড করতে পারছে, এটাই অনেক ওর জন্য, আমাদের জন্য। তো আমরা এবার ফিরে যাচ্ছি। দেখুন, এখানে একটা সুন্দর গণেশের মূর্তি আছে, একটা হোটেলের বাইরে ছিল। ইনস্টলেশনটা খুব সুন্দর লাগছে। ক্যাম্পে ফিরে এলাম, এবার ব্রিফিংটা হবে। তো আমাদের ওয়েট করতে হবে, যখন হয়ে যাবে ওকে নিয়ে আমরা ফিরবো হোটেলে। তো এই বেনফিশের এখানে এই হোটেলটায় একটা, দেখুন এই পোস্টার পেলাম, কোথায় কোথায় বিচগুলো আছে, বেশ সুন্দর লোকেশন ওয়াইজ দেওয়া আছে। আচ্ছা, ব্রিফিং শেষ হয়ে গেছে, আমরা এবার ফিরবো হোটেলে। বেশ ভালোই কাটলো আজকের ফার্স্ট দিনে। তো হোটেলে তো ডিনার অর্ডার দেওয়াই আছে। পাপিয়েরা করেছে চিকেন কষা, রাইস, একটা ভিন্ডি মশলা রাইসের সঙ্গে, আর আমি একটা গ্রেভি চাউ নিয়ে নিয়েছি। তো রেস্টুরেন্টে চলে এলাম, ডিনার করে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে তো আবার ভোর ভোর উঠতে হবে, 5টার সময় রিপোর্টিং টাইম। তো তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।